আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা আমরা আমাদের জীবনে সবাই কম বেশি অনুভব করি। সবাই জীবনের কোনো না একটা সময়ে, কোনো না কোনো সময়ে একবার না একবার অনুভব করি। সেটা হচ্ছে লোভ। এই লোভের উৎপত্তি কোথায়? কেন মানুষ লোভে পড়ে? এটা নিয়েই আমাদের আজকের ভিডিও। লোভের উৎপত্তি, কিভাবে লোভ জন্ম নেয়? লোভের প্রধান উৎপত্তি স্থল হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। স্বাভাবিকভাবেই আমরা কিছু চাওয়ার মধ্য দিয়ে বাঁচি। খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ এমন আরও কিছু সামগ্রী আছে, আরও কিছু বিষয় আছে যেটা আমাদের মাস্টলি দরকার হয়। হ্যাঁ, যেটা আমাদের ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, স্বাভাবিকভাবে থাকার জন্য, স্বাভাবিক একজন মানুষের জন্য, কমফোর্টেবল একটা লাইফের জন্য খুবই জরুরি। কিন্তু যখন চাওয়াটা তার সীমানা পেরিয়ে, সীমানা অতিক্রম করে, তখন সেটাকে লোভ বলে। আমি একটা লাইফ পেলে, যেটা পেলে আমি খেতে পারতেছি, বাঁচতে পারতেছি, খুব সুখী জীবন যেটাকে বলে, সুখে থাকতে পারতেছি। কিন্তু যখন আমি সেই সুখী জীবনটা থেকে আরও বেশি একটু এক্সপেক্ট করতেছি, সেটাকেই বলতেছে লোভ। আর আমি সেই লোভের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। যখনই এটা আমি ফিল করব যে আমার আরও কিছু নিড হয়ে যাচ্ছে, তখনই আমি নিজেই বুঝে নেব যে আমি লোভের দিকে এগোচ্ছি। কেন মানুষ লোভের দিকে আকৃষ্ট হয়? মূলত তিনটি বিষয়ের কারণে মানুষ লোভের দিকে আকৃষ্ট হয়। প্রথমত, ভয়। ভবিষ্যতে কোনো একটা ভয়ের কারণে, ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত কোনো একটা ভয়, যে ভবিষ্যতে কি হবে না জানি, না খেয়ে থাকা লাগে। এই যে একটা সঞ্চয় করার ভয়, হারানোর ভয়, এই ভয়টা মানুষের লোভের জন্ম দেয়, মানুষের হৃদয়ের লোভের জন্ম দেয়। যে আমার জীবনে আমাকে সম্পত্তির একটা সীমানা পর্যন্ত, একটা সীমানায় পৌঁছাইতে হবে, যাতে আমার ভবিষ্যতে সবাই খেতে পারে, আমার ছেলে মেয়ে যাতে বড় হতে পারে। এই যে একটা ভয় থেকে, যে না কি হয় জানি না, স্বাস্থ্য খাত, অনেক বিষয় আছে, ভয় পায় মানুষ। এই ভয়গুলো থেকেও একটা লোভ জন্ম নেয়, যে আমি এরকম একটা সম্পত্তির পাহাড় গড়ে তুলবো, যেটার আমার পুরুষেরা, আমার যারা ছেলে পেলে আছে, তারাও খেতে পারবে, ভবিষ্যতের ভয়। দ্বিতীয় নম্বরে আছে হচ্ছে অহংকার। মানুষ সবসময় চায় কাউকে না কাউকে পিছনে ফেলে সামনে এগোতে। এই জিনিসটা ভয়ঙ্কর রকমের অসুস্থতা। আপনার প্রতিবেশী কেউ আপনার থেকে ভালো আছে, এটাকে আপনি কখনোই যদি হিংসেভাবে নেন, অনেকেই মনে করে আপনার থেকে কেউ এগিয়ে যাওয়া মানেই তার থেকে আপনাকে আরও এগোতে হবে, আরও এগোতে হবে, এটাকে অনেকে মোটিভেশন হিসেবে দেয়। আমি একটু এটাকে মোটিভেশন হিসেবে নিই না, আমি এটাকে মনে করি হচ্ছে অসুস্থ মস্তিষ্ক। আপনার প্রতিবেশী যদি আপনার থেকে ভালো থাকে, সেখানে আপনি খুশি না হয়ে তার থেকে বানাতে চাচ্ছেন, তার উপরে উঠতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনার অসুস্থতা, অসুস্থ মস্তিষ্কের। প্রতিবেশী আপনার থেকে ভালো আছে, আপনি মনে মনে ভাবতেছেন আমার ও 2 তলা বিল্ডিং করেছে, আমি তার থেকে আর একটু বেশি করব, ওর এই আছে, আমাকেও এটার দরকার। 3 নম্বরে আছে হচ্ছে অসচেতনতা। অসচেতনতা হলো কি, আমরা কি করতেছি তা জানি না, আমরা কিসের জন্য করতেছি, আমরা কাদের জন্য করতেছি, এটাই হচ্ছে আমাদের অসচেতনতা। আমরা আমাদের জীবনে কতটুকু পেলে খুশি, সুখে থাকতে কতটুকু লাগে, একজন মানুষ কিভাবে তার লাইফ মেনটেন করলে একদম পারফেক্ট হয়, এটা না জেনে শুধুই আমি কিছু করতেই থাকলাম, সম্পত্তির পাহাড় গড়তে থাকলাম, বা লোভে প্রতিফলিত হলাম, কিছু চাওয়া চাওয়া আমার ভিতরে জন্ম নিল। এটা হচ্ছে অসচেতনতা। 3টা কারণই মূল বিষয় লোভে প্রতিফলিত হওয়ার। একজন ভালো মানুষ কিভাবে লোভের ফাঁদে পা দেয়, সেটা হচ্ছে একদিন হয়তো সে বাড়তি একটা সুবিধা পেয়ে যায়, দ্বিতীয় দিন অন্যায়ভাবে সে কিছু একটা অর্জন করে, তৃতীয় দিন ধীরে 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 তার ভিতরে ওই যে অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার ইচ্ছা থেকে সে লোভের দিকে ধাবিত হয়, এবং এটাই ইনডাইরেক্টলি আমি কি ফাঁদ বলবো, যে এই ফাঁদে সে আটকে পড়ে যায় এবং তার ভিতরে জন্ম নেয় ভয়ঙ্কর রকমের লোভ। লোভের পরিণতি কখনোই ভালো হয় না। লোভ মানুষকে মানসিক শান্তি থেকে ভয়ঙ্করভাবে বঞ্চিত করে ফেলে। হ্যাঁ, ভয়ঙ্করভাবে বঞ্চিত করে ফেলে তার মানসিক শান্তি থেকে, যেটা একজন মানুষের সব থেকে জরুরি, সেটা হচ্ছে মানসিক শান্তি, আর সেই মানসিক শান্তি থেকে তাকে বঞ্চিত করে দেয়। দ্বিতীয় নম্বরে সমাজ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং অন্যায়ের দিকে ঠেলে দেয়। লোভের কারণে বা লোভে পড়ে একজন মানুষ হয়তো সম্পদ, ধন, অনেক কিছুই অর্জন করতে পারে, কিন্তু যেটা বললাম প্রথমেই,
মানসিক শান্তি কিংবা পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, যেটা মূল শান্তিই আমরা ধরি না কেন, সেই টোটাল শান্তি থেকে সে বঞ্চিত হয়। সে অনেক কিছু পায় কিন্তু শান্তিটা তার জীবনে আর থাকে না। লোভ থেকে নিজেদেরকে মুক্ত রাখার, নিজেরা লোভ থেকে বেঁচে থাকার উপায় কি আছে? মাত্র অনলি 4টা স্টেপ বলবো। এই 4টা স্টেপ যদি আপনি মেনে চলেন, আর কিছুই করা লাগবে না। আপনি লোভ থেকে মুক্ত হয়ে নিজেকে সুন্দর করে সচেতন রাখতে পারবেন। তার 1 নম্বরে হচ্ছে, যেটাই আছে তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ, যে আমার যা আছে আমি এই নিয়ে কৃতজ্ঞ। নিয়মিত এটা একটু চিন্তা করা যে আমার তো চলতে পারতেছি, আমি তো খেতে পারতেছি, এই যে বিষয়গুলো নিয়ে। আর যেই যাই কিছু দিচ্ছে না কেন, উপকার, হেল্প যাই কিছু করুক না কেন, প্রত্যেকটা মানুষ এবং উপরওয়ালার কাছে কৃতজ্ঞ থাকা আমাদের সবার জন্য জরুরি। এই গেল 1 নম্বর। 2য় নম্বরে হচ্ছে সীমায় থাকা। আমি আমার জীবনে যতটুকু নিড, আমার যা প্রয়োজন, এই সীমানাটুকু বুঝতে পারা। আমি আমার যা প্রয়োজন আমি সেটুকু মিটিয়ে আমার আর যাতে আকাঙ্ক্ষা না হয়, এই 2টা লিমিটেশন ক্রস যাতে না করে, এটা বোঝায় সীমানা নির্ধারণ করা। 3 নম্বরে হচ্ছে দান করা। আপনি যাই কিছু অর্জন করুন না কেন, যেটুকু ইনকাম করেন না কেন, যাই পান না কেন, আপনি তার থেকে কিছু একটা অংশ, সামান্য অংশ হলেও যদি আপনি দান করেন, কাউকে, অসহায়কে, কোনো এতিমকে, কোনো যার চলার ক্ষমতা নাই তাকে, কাউকে কিছু দান করলে আপনার একটা পৈশাচিক শান্তি মাথার ভিতরে বা বিবেকের একটা সুন্দর একটা শান্তি উপভোগ করবেন। এটা ডেফিনেশন হয় না। হ্যাঁ, এই শান্তিটা কেমন এটা বোঝানো যায় না, বাট শান্তিটা আপনি উপভোগ করবেন, ফিল করবেন, সোল। 14 নম্বরে হচ্ছে আত্মচিন্তা করা। নিজেকে নিয়ে একটু চিন্তা করা। একটু সময় নিয়ে 2 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, নিজে একটু জায়গায় বসলেন, চিন্তা করলেন নিজের, আমি কেন এসেছি, আমার জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, আল্লাহ তাআলা আমাকে কেন এই দুনিয়ায় পাঠালো, কি করতে হবে। হ্যাঁ, এই যে নিজের ফ্যামিলি, এটা সেটা নিয়ে একটু চিন্তা করেন। হ্যাঁ, একটু চিন্তা করেন নিজেকে নিয়ে, স্রেফ নিজেকে নিয়ে, নিজের শরীরটা দেখেন, নিজেকে একটু বোঝে। এই 4টা অপশন যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনে লোভ কখনো হানা দিয়ে ঈগলের মতো কখনো লোভ আপনাকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। আপনি নিজে সুন্দর করে লোভের বিপরীতে কাজ করবেন। আমি মনে করি জানেন যে এই জগতের বা এই সময়ের 2024-25 আমরা পার করছি, 25 পার করছি, তো সব থেকে খারাপ একটা বিষয় বা যেটার জন্যই সমাজে এত কিছু, সেটা হচ্ছে লোভ। হ্যাঁ, সমাজে যে এত খারাপ কাজ হচ্ছে, যার পাশে আমরা তাকালেই শুধু খারাপ আর খারাপ দেখি, এটার মূল কারণ হচ্ছে লোভ। তো আমরা যদি এই কয়েকটা বিষয় মেনটেন করে চলি আর লোভটাকে সংবরণ করার চেষ্টা করি, আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আর তার কারণে আমাদেরকে প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রকৃত সুখ কোনটা, সেটা বোঝা। যে কয়টা পয়েন্ট বললাম, আশা করি ভালো লাগবে। তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।